আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি আমাদের আরএফএল এর নতুন যে ওয়েব সিস্টেমটা আসছে, ওই ওয়েব সিস্টেমের দুই একটি আপনার দিক নিয়ে আজকে আলাপ আলোচনা করব এবং আপনাদের আহ, সরাসরি দেখানোর চেষ্টা করব। চলুন আমরা নতুন ওয়েবে প্রবেশ করি। যেমন ডিলার কোড এবং পাসওয়ার্ড দিব, সাইন ইন করব। ওকে, এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা প্রথমে এই থ্রি ডটে ক্লিক করব, অর্ডারে ক্লিক করব, তারপর অর্ডার এন্ট্রি এটি ক্লিক করব। দেখেন এখানে অপশন আছে সিলেক্ট আইটেম কোড, আইটেম কোয়ান্টিটি, সিলেক্ট নোট টাইপ, তারপর এই ইটিসি সেভ, সেভ ইনসেন্টিভ, এইটা। পরে এখানে দুইটা অপশন আছে, কনফার্ম ডিও আর ড্রাফট ডিও। আপনি যদি এক সপ্তাহের ভিতরে আপনার ডিলার পয়েন্টে মাল ডেলিভারি করাতে চান তাহলে আপনি কনফার্ম ডিউতে ক্লিক করবেন। এই যে পাশে আপনার সাইট ডেলিভারি অ্যাড্রেস আসছে, এখান থেকে আপনি এক সপ্তাহ টাইম পাবেন। এক সপ্তাহের মধ্যে আপনি আপনার ডেলিভারি নিতে হবে এটা। তারপর আমি একটা আইটেম কোড লিখি। ওকে, আমি এখন এই আইটেম কোডে ক্লিক করলাম। তারপরে এই যে সিলেক্ট নোট টাইপ, এখানে আপনি ক্লিক করবেন স্পেশাল ডিসকাউন্ট, এটা ক্লিক করবেন। আপনার যদি কোনো এসপি থাকে তাহলে এই যে এসপির ঘর চলে আসছে, এখানে আপনি এক্সট্রা এসপি দিবেন। আর যদি এসপি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। ওকে, এখন আমরা এই সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলেই দেখেন এখানে কিন্তু আমাদের প্রোডাক্টটা শো করতেছে। এখন চেক ইনসেন্টিভে ক্লিক করলে করি তাহলে আমাদের এখানে আমরা এই কত পার্সেন্ট পাই সেটা কিন্তু এখানে চলে আসছে, এনপি 21%। এখন এটা জাস্ট এই থ্রি ডটে ক্লিক করবেন, অর্ডার অ্যাক্টিভে ক্লিক করবেন। ওকে, এখান থেকে অ্যাক্টিভ অলে ক্লিক করলেই এটা ডিউটা অ্যাক্টিভ হয়ে যাবে। এটা হলো প্রাথমিক আপনার সিস্টেম। তারপর আমরা যদি এইটি আবার ড্রাফট ডিউতে করতে চাই তাহলে ড্রাফট ডিউতে ক্লিক করব, আইটেম কোড দেব 94 74 73 কোয়ান্টিটি 1। এই দেখেন ড্রাফট ডিউতে ক্লিক করার পরে আপনার কোনো ধরনের ডেলিভারি ডেট আসবে না। এখানে এসপি দিলে সিলেক্ট নোট টাইপে ক্লিক করবেন, তারপর সেভে ক্লিক করবেন। এই যে দেখেন ড্রাফট ডিউ যখন আপনি ওয়েব সাজাবেন তখন কিন্তু এটার লাল বর্ণের একটা কালার চলে আসবে সম্পূর্ণটা। তো এভাবে আপনি সবকিছু সাজায় তারপরে আপনি অর্ডার অ্যাক্টিভে ক্লিক করবেন। তারপর আপনার এখানে ক্লিক করলেই যেটা আপনি কনফার্ম করবেন সেটা কনফার্মে চলে যাবে, আর যেটা ড্রাফট করবেন সেটা ড্রাফটে চলে যাবে। ওকে, তারপরে আপনার এই যে ড্রাফট ডিউ, আমি একটু ড্রাফট ডিউ এর ভিতরে ঢুকি। ড্রাফট ডিউতে ঢুকলাম। এই যে দেখেন আমার এই আইটেমগুলো আমি ড্রাফট ডিউ করে রাখছি। আমার এই প্রোডাক্টগুলো এখন প্রয়োজন নাই ডেলিভারি করার জন্য, এজন্য আমি এখানে রেখে দিছি। আমার যখন প্রয়োজন হবে তখন আমি এই প্রোডাক্টগুলো আমার ইচ্ছা মতো বা আমার ইচ্ছা অনুযায়ী আমি প্রোডাক্টগুলো আমি এখান থেকে আমার পয়েন্ট এবং সাইট ডেলিভারি আমি কনফার্ম করতে পারবো। সো এখানে আপনার ডেলিভারি ডেট আছে উপরে, ডেলিভারি ডেটে ক্লিক করবেন। এখানেও আপনি এক সপ্তাহ সময় পাবেন। এই এক সপ্তাহের ভিতরে আপনি এই প্রোডাক্টটা ডেলিভারি নিতে পারবেন। আমি সাপোজ এই যে 15 তারিখ দিলাম এটা, আপনার এখান থেকে আমি কোন আইটেমটা আমি কনফার্ম করব। যেমন আমি এইটি ধরি, এখানে ক্লিক করব, তারপর এখানেও ডেট দিতে হবে, 15 তারিখ দিলাম। ঠিক আছে, ওকে, আর কিছু করতে হবে না। এই যে দেখেন এখানে আপনার সেভ অ্যান্ড কনফার্ম আছে, এই সেভ অ্যান্ড কনফার্মে ক্লিক করলেই এই এখানে আপনার ড্রাফট ডিউ থেকে কনফার্ম ডিউতে চলে যাবে। ঠিক আছে, ওকে, এই প্রসেসটা গেল। এখন আপনার এই একটা প্রোডাক্ট যদি আপনি ডিলারের ঘর থেকে সাইড ডেলিভারি দেন তখন আসলে কি করতে হবে সেটা আমি একটু দেখাই দিই। এই যে পাশে দেখেন ইট ইজ এসডি, মানে এটা কি সাইট ডেলিভারি, এখানে ক্লিক করবেন। এই যে ক্লিক করলাম, ক্লিক করার পর শিপ টু অ্যাড্রেস, এই ঘরটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো আমি যদি এই কোনায় ক্লিক করি, দেখেন এই আমার কিন্তু অনেক অনেক অনেকগুলা অ্যাড্রেস চলে আসছে। ঠিক আছে, আমার মূলত যে পার্টিগুলো আছে সেই পার্টিগুলার অ্যাড্রেস এবং সবকিছু আমি এখানে আগে থেকেই সেট করে রাখছি। এই জন্য আপনার এখানে আমার শো করতেছে। আমি সাপোজ এই প্রোডাক্টটাই আমি আহ, এখানে দিব। ঠিক আছে, এই যে আপনার ওকে দিয়ে দিলাম। এখন সেভ অ্যান্ড যদি আমি কনফার্মে ক্লিক করি তাহলে এই প্রোডাক্টটা
আপনার এই ডেট অনুযায়ী ওখানে আপনার আনডেলিভারিতে চলে যাবে, এবং ফার্স্ট অ্যাপ্রুভাল, সেকেন্ড অ্যাপ্রুভাল এবং ফাইনাল অ্যাপ্রুভাল, এই 3 অ্যাপ্রুভালের জন্য আপনার ওয়েটিং লিস্টে থাকবে। তো এই সিস্টেমটা এখন আশা করি সবাই বুঝছেন। এখন আরেকটা আপনার অপশন হলো যে এই যে আপনার এই যে আমি যে সাইট ডেলিভারি অ্যাড্রেসটা সেট আপ করলাম, এটা কোথা থেকে সেট আপ করলাম, চলুন সেটা একটু দেখি। আবার এই থ্রি ডটে ক্লিক করলাম, তারপর এই যে দেখেন ড্রপডাউন নিচেই আপনার এসডি শিপ টু অ্যাড্রেস, এইটাই ক্লিক করব। এইটাই ক্লিক করার পর এই যে দেখেন আমি 21টা পার্টির ডিটেলস সবকিছু এখানে দিয়ে রাখছি। ঠিক আছে, সো এখানে আপনার কতগুলো অপশন আছে, এই অপশনগুলো মনে করেন যে ফিল আপ করতে হবে। যেমন ফার্স্টই আছে সাইট কোড। সাইট কোড এটা হলো আপনি মনে করেন যে একটা সেট আপ করবেন, সেক্ষেত্রে 1 দিবেন। একটা সেট আপ করা হওয়ার পরে আপনি দ্বিতীয় নাম্বারটা সেট আপ করবেন, তারপরে 2 দিবেন, তারপর মনে করেন তৃতীয় নাম্বারটা সেট আপ করবেন, 3 দেবেন, এভাবে 1 থেকে 100 পর্যন্ত দিতে পারবেন, সমস্যা নাই। তারপর আপনি এখানে যেহেতু আমার 21 নাম্বার আছে, সো আমি এখানে 22 নাম্বার দিলাম। সিলেক্ট নোট, আমার যেহেতু ডিস্ট্রিক্ট হলো পটুয়াখালী, সো আমি এখান থেকে পটুয়াখালী সিলেক্ট করব। এই যে পটুয়াখালী, তারপরে আপনার থানা, থানা সিলেক্ট করতে হবে। থানা সাপোজ আমি দিলাম এখানে বাউফল দিলাম। তারপর আপনার ইউনিয়ন, ইউনিয়ন এটা আপনার ধরেন বগা দিলাম। ওকে, তারপর এই যে রোড, হাউস, আদার্স, ডেলিভারি অ্যাড্রেস, এখানে আপনার ফার্স্টে দোকানের নাম দিতে হবে। সাপোজ MS সৈয়দ হার্ডওয়্যার, বগা বাজার, বাউফল। ওকে, আমার অ্যাড্রেস দেওয়া হয়ে গেছে। এখন এখানে আপনার পার্টি নাম্বার দিতে হবে ফার্স্টে। সাপোজ আমি পার্টি নাম্বারটা দিতেছি। এখানে আপনার নাম্বারটা দিতে হবে। এই যে দিলাম, দেওয়ার পর এই লাস্ট ডিস্টেন্স কিলোমিটার ফ্রম ডিস্ট্রিবিউটর পয়েন্ট, ডিস্ট্রিবিউটর পয়েন্ট থেকে আপনার যে জায়গায় সাইট ডেলিভারি যাবে সেই জায়গাটার আপনার আহ, দূরত্ব কত দূর। যেমন ডিলার পয়েন্ট যেখানে আছে সেখান থেকে আপনার উম, যেখানে সাইট ডেলিভারি দিবেন সেখানে আপনার দূরত্ব কত, এই দূরত্ব আপনার এখানে লিখতে হবে। সাপোজ 32 কিলোমিটার, এই যে 32 কিলোমিটার দিলাম। এখন যদি আমি সেভ অ্যান্ড কনফার্মে ক্লিক করি, তাহলে আমার এটা এরকমের সেভ অ্যান্ড কনফার্ম হয়ে যাবে। ওকে, তারপরে আপনার যেটা ড্রাফট ডিউতে থাকবে, ড্রাফট ডিউ তে ক্লিক করবেন, তারপর ইটি সাইট ডেলিভারি দিলে আপনার এখানে আপনার যতগুলো পার্টির নাম সেভ করবেন আহ, সেগুলো এখানে চলে আসবে। এভাবে আপনি এখান থেকে কনফার্মও করতে পারবেন এবং এখান থেকে সাইট ডেলিভারি দিতে পারবেন। আশা করি এই প্রসেসটা খুব সুন্দরভাবেই আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ।